2041 সালে দেশের 80% কৃষককে যন্ত্র ব্যবহারের আওতায় আনতে সরকার যে মহাপরিকল্পনা নিয়েছিল তা ভ্যাট আরোপের কারণে ব্যাহত হতে পারে, এমনটাই দাবি কৃষি সংশ্লিষ্টদের। তারা বলছেন ভ্যাট আরোপ নয়, বরং বাড়াতে হবে আরো ভর্তুকি। তাহলেই কেবলমাত্র এই লক্ষ্য অর্জন করা সম্ভব। আর এই লক্ষ্য অর্জন করলে একদিকে যেমন কমবে অপচয়, তেমনি টেকসই হবে কৃষি। ফজলুল সিদ্দিকীর বিশেষ প্রতিবেদন। দেশে কৃষিকাজে যন্ত্র বা শক্তির ব্যবহারের শুরুটা 80-র দশকে সেচ যন্ত্র দিয়ে। গোটা বিশ্বে যন্ত্র ব্যবহারের তালিকার শীর্ষে জাপান ও নেদারল্যান্ডস, অথচ সে তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। জাপানে যেখানে যন্ত্র বা শক্তির ব্যবহার হেক্টর প্রতি 8.5 কিলোওয়াট, সেখানে বাংলাদেশে মাত্র 1.5 কিলোওয়াট। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশে কৃষকের সংখ্যা 1.5 কোটি, তাদের মাত্র 25 লাখ ব্যবহার করছেন যন্ত্র। কৃষি শ্রমিকের অভাব পূরণ এবং মাড়াই বা শুকানোর সময় ফসলের অপচয় ঠেকাতে 2013 সালে সরকার কৃষির সব ক্ষেত্রে যন্ত্র ব্যবহারের উদ্যোগ নেয়। যন্ত্রপাতি ভেদে সরকার ভর্তুকি দেয় প্রায় 50 ভাগ। মূলত 2041 সালে দেশের 80 ভাগ কৃষককে যন্ত্রের আওতায় আনতে সরকারের এই পরিকল্পনা। তাই চলতি বাজেটে এই ভর্তুকির পরিমাণ বাড়ানোর দাবি ছিল কৃষিমন্ত্রীর। শতকরা 30 ভাগ মেকানাইজেশনে সাপোর্ট দিচ্ছি। মাননীয় অর্থমন্ত্রীরে আমরা আরও বৃদ্ধি করার জন্য পার্সেন্টেজটা বলতে চাই না, আমি বলবো যে আমি এত চাইছি, পরে দেখাগুলো অতটা হলো না। সঙ্গে সঙ্গে লেখা হলো যে কৃষিমন্ত্রী খালি হাতে ফিরিয়ে আসিলেন। কিন্তু ভর্তুকির পরিমাণ তো বাড়েইনি, বরং নতুন করে যন্ত্রের ওপর 15% হারে ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে। মূসক বাস্তবায়ন হলে ট্রাক্টর প্রতি কৃষকদের অতিরিক্ত গুনতে হবে 2.5 লাখ টাকা পর্যন্ত। মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দি করতে পারে এমন যন্ত্র হারভেস্টারের দাম বাড়বে কমপক্ষে 1 লাখ টাকা। রাইস ট্রান্সপ্লান্টার প্রতি কৃষককে বাড়তি গুনতে হবে 60,000 টাকা। জমি চাষে রোটাভেটরের দাম বাড়বে 30 থেকে 45,000 টাকা। ধান ও গম কাটার রিপারের দাম বাড়বে 25,000 টাকা। যেখানে সাবসিডি দিচ্ছে এত ব্যাপক আকারে, সেখানে এই মাত্র আপনার কৃষি যন্ত্র কত হবে? 1000 কোটি টাকা সেল হবে। আর এই 1000 কোটি টাকা সেল করে কি পাবে? সে পাবে মাত্র 150 কোটি টাকা আপনার পাবে। এই 150 কোটি টাকা যদি সাবসিডিতে কমে দিত, তাহলে কিন্তু কৃষকের কাছে এই চাপটা আসতো না এবং একটা মিসকনসেপশন তৈরি হতো না। সাবেক এই কৃষি সচিবের দাবি, কৃষিকে টেকসই করতে হলে যন্ত্র ব্যবহারের বিকল্প নেই। কৃষি আমার বেসিক সেক্টর, এখনো আমরা কমার্শিয়ালাইজেশন হতে পারিনি, সুতরাং কৃষিতে কোনো ভ্যাট ট্যাক্স ইম্পোজ করা যাবে না। এই ভর্তুকি সরকার যে পরিমাণ দিচ্ছে এটাকে আরো বাড়িয়ে দিতে হবে এবং সেখানে মেশিনের উপর ভিত্তি করে তাদেরকে যে আমরা ঋণ দিই, সেই ঋণটা সিঙ্গেল ডিজিটের ইন্টারেস্ট যদি আমরা লোন দিতে পারি, তাহলে তারা কিছু লাভ হবে এবং তাদেরকে অন্তত 10 বছরের জন্য আমরা ট্যাক্স হলিডে স্কিমে রাখতে হবে। তাহলে যদি আপনার এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করে। তাদের মতে কৃষি শতভাগ যান্ত্রিকীকরণ হলে অপচয় কমবে কমপক্ষে 10 ভাগ। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।